গুড মর্নিং। নমস্কার সবাইকে। শুরুতেই একটা কথা বলে রাখি, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের। এই ভ্লগের মাধ্যমে আছে কিছু হাসি আর কিছুটা দুঃখ, কারণ এই ভিডিওতেই আছেন আমাদের পাড়ার এক পিসিমা, যিনি আজ আর আমাদের মধ্যে নেই। ভয়েস ওভারটা দিতে বসেছি, কিন্তু পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, যে কারণে একটু নয়েজ নিচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। যাই হোক, তখন বুঝিনি এই মুহূর্তগুলো একদিন এত মূল্যবান হয়ে যাবে। ক্যামেরায় ধরা সেই সাধারণ দিনটাই আজ স্মৃতি হয়ে আছে, আর সেই স্মৃতিটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। জীবনে আমরা অনেক সময় বুঝতে পারি না কোন মুহূর্তটা শেষ দেখা হয়ে যাবে। বাবার বাড়িতে ভাগবত পাঠের অনুষ্ঠানে এসেছি। এই যে ভিডিওর মাঝখানে একটা চিহ্ন করে দিয়েছি, উনি হচ্ছেন আমাদের পাড়ার পিসিমা। ওনার হাজবেন্ড এখানে ভাগবত পাঠ করছেন। সেই সময়টা ছিল একদম স্বাভাবিক একটা দিন। আমরা কেউই জানতাম না এই মুহূর্তগুলো এত তাড়াতাড়ি স্মৃতি হয়ে যাবে। মানুষটা সত্যি ভালো ছিলেন, সব সময় হাসি খুশি, সবার খোঁজ নেয়া। এমন মানুষ আজকাল খুবই কম দেখা যায়। আজ যখন এই ভিডিওটা এডিট করতে বসেছি, মনের মধ্যে একটাই কথা বাজছে, ক্যামেরা শুধু ছবি ধরে রাখে না, সে ধরে রাখে মানুষের ভালোবাসা, উপস্থিতি আর স্মৃতি। তাই আমার যেটা মনে হয়, কে কি ভাবলো বা কে কি করলো সেটা না ভেবে, জীবনে যাদের আমরা ভালোবাসি তাদের সাথে কাটানো মুহূর্তগুলো যত্ন করে রাখো, কারণ কোনটা শেষ দেখা হবে আমরা সত্যিই কেউ জানি না। আজ আমাদের বিট্টুবাবু খুব নিষ্ঠা সহকারে ভক্তি দিয়ে নিজের হাতে মালা পরিয়েছে সকলকে, তারপর একে একে সবার কপালে তিলকও পরিয়ে দিয়েছে। এই বয়সে যে এত আন্তরিকতা, এটা সত্যিই আশীর্বাদ। ওদিকে ভাগবত পাঠ হচ্ছে, আর আমি এসেছিলাম একটু পিসিমাকে ডাকতে। ফল কাটতে বসেছি, স্ট্যান্ড আনতে না একদমই ভুলে গেছে। বাইরে যে পাঠ হচ্ছে প্রায় শেষের দিকে, তাই বেশি জোরে কথা বলতে পারছি না। ফল কেটে নিই, ঠিক আছে? সন্ধ্যা হয়ে এসছে প্রায়। আজকের ভিডিওটা যারা মন দিয়ে দেখছো, তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। ও গোপাল ভাই, কি চলছে? কিসের খাওয়া দাওয়া? হ্যাঁ, তোমার তো মিষ্টি রস মুখ দিয়ে বেরিয়ে আসছে।